আমি আমার জায়গা থেকে বললাম যে আমি কোর্টে যাব। আমি কিন্তু কোর্টে যাব এই কথা বলার সময় অন্যান্য প্যানেলের লোকজনের সাথে কথা বলে নিয়েছি এমন না। একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন। ছাত্রলীগ নিশ্চয়ই খুব খুশি যে আগে যারা ছাত্রলীগ ছিল এখন তারা যেমন ছাত্রলীগ না, ঠিক একইভাবে যারা আগে আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ না। আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ না করলেও দোষ। ব্যালট বক্স যেগুলা, সেই ব্যালট বক্সগুলা কাঠের ব্যালট বক্স। আচ্ছা, আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, এটা কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রেস কনফারেন্স, প্রতিরোধ পর্ষদের প্রেস কনফারেন্স না। আমরা সংগঠন হিসেবে এই প্রেস কনফারেন্সটি করছি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এরকম শেষ প্রেস কনফারেন্স করেছিল যেদিন তফসিল আপনার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগের দিন। আমরা ওই সিনেটের ওখানেই 3 তলায় একটা প্রেস কনফারেন্স করেছিলাম, আপনারা অনেকেই কাভার করতে গিয়েছিলেন। সেখানে আমরা 6টা দফা বলেছিলাম যে এই 6টা দফা পূরণ করতে হবে। আপনারা মিলায় দেখবেন যে আমাদের তখনকার কথার সাথে এখনকার কথা কনসিস্টেন্ট কিনা। আমরা ঠিক যা যা বলছিলাম আমরা আজকের দিনে দ্বারাও তাই বলতেছি, আমাদের এই কথায় কোনো ইনকনসিস্টেন্সি নাই। এবং আমরা এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা নির্বাচনটা বয়কট করেন নাই, এইটা একমাত্র প্রশ্ন যেটা আসতে পারে, নির্বাচনটা বয়কট করেন নাই কেন। এখন আমরা শিক্ষার্থীদের মুখের দিকে তাকাইছিলাম। শিক্ষার্থীরা, আমরা যদি বয়কট করতাম নির্বাচনটা, তাহলে যেটা হতো যে যেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন এদের একটা বড় অংশ ভোট দিতে আসতেন না। ধরেন কথার কথা, যেই 5,000-এর মতো মানুষ আমাকে ভোট দিচ্ছেন, তিনি তো ওই ভোটটা দেওয়ার জন্য আসছেন। আমি যদি নির্বাচনটা না করি, নির্বাচনে অংশগ্রহণটা না করি, মানুষটা তো আসতে পারে না নির্বাচনে। সো আমাদেরকে বেসিক্যালি ট্র্যাপ করা হয়েছে যে এত বছর পর ডাকসু হচ্ছে, যে এই ডাকসু প্রক্রিয়া থেকে সরে যাবে সে আসলে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই যে ছাত্রদের বিরুদ্ধে প্যানেলগুলোকে দাঁড় করানোর একটা নোংরা রাজনীতি প্রশাসন এবং শিবিরের তরফ থেকে করা হয়েছে, আমরা মূলত সেটার ভিকটিম হয়েছি। এখন আমাদেরকে এই জন্য এই জায়গা থেকে এই কথাগুলি বলে যাইতে হচ্ছে। নির্বাচন বয়কট করার পলিটিক্যাল অপশন আমাদের হাতে ছিল না, সেই জন্য আমরা শেষ দিন পর্যন্ত আমাদের কথাগুলি বলছি, আমরা শেষ দিন পর্যন্ত প্রশ্নগুলি তুলছি, এবং আমরা শেষ দিন পর্যন্ত কোনো মব না, কোনো জমায়েত করার মধ্য দিয়ে কোনো কিছু না, আমরা শেষ দিন পর্যন্ত এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাচ্ছি। কিন্তু আমাদের নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাওয়ার যে চেষ্টা, এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজ করতেছে এবং তারা নানান ভুগিযুগি ব্যাখ্যার মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না, তাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। এই কারচুপিগুলা বিষয়ে আমরা যে অবগত, অনেক ক্ষেত্রে আমাদের ভোটারদের মাধ্যমে অবগত হয়েছে। কাজে তারা যদি মনে করেন যে এটি করার মধ্য দিয়ে তারা পার পায় যাবে এবং নির্বাচনটা লেজিটিমাইজড হয়ে যাবে, ব্যাপারটি এত সহজ হবে না। ডাকসুর মতো চলুক, যারা নির্বাচিত হয়েছেন তারা যেই এমবেসিতে যান ঘুরে আসুন, সমস্যা নাই। কিন্তু একই সঙ্গে এই সময়ে দাঁড়ায় যেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা, সেই প্রক্রিয়াগত ত্রুটিগুলো অ্যাড্রেস করতেই হবে। তা না হলে প্রয়োজন বোধে আমরা আদালত পর্যন্ত যাব। আমরা 7 তারিখ রাত্রে কিছু জানতাম না, কিন্তু 9 তারিখে এটা হচ্ছে অনলাইনে প্রথম সারফেস করার পর যারা ছবিটি তুলেছেন তাদের সঙ্গে আমরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করি, এবং প্রশাসনের তরফ থেকেও নানান যোগাযোগ করা হয়েছে। কেউ কিন্তু এটি অস্বীকার করেন না, কেউ বলতে পারেন না যে এখানে নীলক্ষেতে এরকম ব্যালট ছিল না। এবং আপনারা দেখবেন যে স্পষ্টতই প্রশাসনের যে বিবৃতি, সেই বিবৃতিতেও এই বিষয়ক যে অবস্থান সেটা কিন্তু তারা ক্লিয়ার করছেন না। হ্যাঁ, প্রাইমারিলি যিনি গিয়েছেন তিনি সম্ভবত তিনি কি ছাত্রদলের প্রার্থী ছিলেন? হ্যাঁ, হলের ক্যান্ডিডেট। তিনি কি স্বতন্ত্র না ছাত্রদলের ক্যান্ডিডেট? আচ্ছা, ছাত্রদল সমর্থিত ক্যান্ডিডেট। তো ওইখান থেকে আমরা প্রাইমারিলি দেখেছি জিনিসটি। এখন মুশকিলটি হচ্ছে যে আসলে নির্বাচনের আগ মুহূর্তের যে পরিস্থিতি, সেই সময় তো আসলে ভাই সবাই নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণায় ব্যস্ত। সো যার ফলে অনেক ইনফরমেশন সারফেস করলেও সেগুলি দেখতে দেখতে আমাদের 9 তারিখ 10 তারিখ পর্যন্ত সময় লেগেছে। কিন্তু যখনই আমরা অবগত হয়েছি, আমরা কিন্তু সেটি নিয়ে নিয়মতান্ত্রিক উপায়েই গিয়েছি, এবং আমরা দেখতে পেয়েছি যে নিয়মতান্ত্রিক উপায় এটার কোনো সমাধান হচ্ছে না। আর আপনার প্রথম প্রশ্ন যেটি আমরা কবে যাব, আমরা আসলে এখন পর্যন্ত আপনাকে স্পষ্ট করে দিন তারিখ বলতে পারছি না, কারণ আমরা এখনও আশা রাখতে চাই এত কিছুর পরেও যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে নিয়মতান্ত্রিক উপায় জিনিসটি ডিল করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যদি কোনোভাবে এই বিষয়ে কোনো রকম কোনো সদুদ্যোগ না পাওয়া যায়, তখন আমরা সবার সাথে যোগাযোগ করে সমন্বিতভাবে যারা ইলেকশন করেছি তারা একটি অবস্থান নিয়ে কোর্টে যাব। কিন্তু সেটি আসলে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি কোর্টে যাব। আমি কিন্তু কোর্টে যাব এই কথা বলার সময় অন্যান্য প্যানেলের লোকজনের সাথে কথা বলে নিয়েছি এমন না। যদি অন্য কেউ এটাতে আসে তাহলে আমরা সমন্বিতভাবে যাব, যদি অন্য কেউ না আসে আমরা আলাদাভাবে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসটির আসলে নিয়মতান্ত্রিকতা ব্যাপারটি নিশ্চিত করে ছাড়াটা আমাদের জন্য জরুরি, কারণ তা না হলে এরকম অনিয়মতান্ত্রিক একটা নির্বাচনকে যদি এরকম অনায়াসে বৈধতা দেওয়া হয়, তাহলে এটা অনিয়মতান্ত্রিক নির্বাচনের একটা ধারাবাহিকতা তৈরি করবে, এবং সেই ধারাবাহিকতা যে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না, সেটিরও কিন্তু কোনো নিশ্চয়তা কারো পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। একটা কোম্পানি তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এটা পাইছে। এটা প্রসেস কি? প্রসেস হওয়ার কথা ছিল বিডিং, যে আমরা কোম্পানিগুলার যে বিভিন্ন কোম্পানির যে ক্রেডিবিলিটি এটা দেখব, তারপরে যারা আমাকে সবথেকে লোয়েস্ট বাজেটে এটা দিতে পারবে আমরা তাদেরটা গ্রহণ করব। এটাই তো প্রসেস, বিডিং প্রসেস।
যে আপনি আপনার যে আপনি কততে করতে পারবেন সেটার একটা টাকার হিসাব বলবেন, সেই বিডিংয়ে ওপেন বিডিংয়ের মধ্য দিয়ে এটা হবে, কোনো বিডিং প্রসেস হয় নাই। তাহলে এইটা আর কিছু না হোক, এটা তো স্বজনপ্রীতি অন্তত, যে আপনি একটা অখ্যাত কোম্পানিকে এই কাজ দিচ্ছেন, সেই কাজটা আপনি কিসের বেসিসে দিচ্ছেন, তার কোনো নাম নাই, কোনো নিশানা নাই। আমাদের একজন সাংবাদিক এসে বলতেছেন তিনি 4 দিন খুঁজে তাদেরকে খুঁজে পাচ্ছেন না। তাহলে এই যে ওএমআর এর ক্ষেত্রে যেই কোম্পানিগুলিকে ব্যবহার করা হচ্ছে বা যাদেরকে কাজে লাগানো হচ্ছে, তারা যদি অন্যান্য নির্বাচনগুলিতেও একই কাজ করে তাহলে কি হবে? আর আওয়ামী লীগ আমলে কারা কাজ করছেন ওয়া করছেন সেটা তো আমরা বলতে চাই না। সাবেক একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন। ছাত্রলীগ নিশ্চয়ই খুব খুশি, ওনাদের এখনও, ওনারা নিষিদ্ধ সংগঠন, তারপরে ওনাদের সাবেক নেতারা এখন ডাকসুতে নির্বাচিত। তো সেটা হচ্ছে ডাকসুকে ধন্যবাদ। যে আগে যারা ছাত্রলীগ ছিল এখন তারা যেমন ছাত্রলীগ না, ঠিক একইভাবে যারা আগে আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ না। এখানে তো একটা ওপেন বিডিং প্রসেস থাকা লাগতো, কোনো ওপেন বিডিং প্রসেস হয় নাই। ওপেন বিডিং প্রসেস হয় নাই কেন? কোনো কিছুর ব্যাপারে তারা ওপেন না কেন? একটা বিডিং প্রসেস হলে সেটা পাবলিকলি হবে, আমরা জানতে পারবো যে কে কে এটার জন্য আপনার দিছিল, মানে কারা কারা মানে অ্যাপ্লাই করছিল এবং তাদের মধ্যে থেকে কাকে কোন কিসের ভিত্তিতে নিয়ে আসা হয়েছে, তার কোনো উত্তর আমরা পাইনি। আপনারা সাক্ষী যে আমরা প্রত্যেক দিন, মানে আমি নিজে এখানে নির্বাচনের 7 দিন আগেও নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে কনসার্ন জানাইছি, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জানাইছে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকেন তখন তো প্রত্যেকটা প্যানেলের প্রতিদ্বন্দ্বী। সো তখন যদি আসলে আমরা 5-7টা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু জানাইতাম, সেটাকেও ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা হইতো। তো এখন হচ্ছে আপনার করুণ মিউজিক লাগাই দেওয়া হচ্ছে, তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক, মিস্ট্রির মিউজিক লাগাই দেওয়া হচ্ছে। সো আসলে একটা কথা আছে ইংলিশে, ড্যামড ইফ ইউ ডু, ড্যামড ইফ ইউ ডোন্ট। করলেও দোষ, না করলেও দোষ। আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ, না করলেও দোষ। কিন্তু হ্যাঁ, হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যাইতে পারতো। কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যেই যে অভিযোগগুলি তুলতেছিল, সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় নাই। এবং যেই যেই ক্রাইসিসগুলো আমরা বলছি হবে, ঠিক সেই ক্রাইসিসগুলি কিন্তু হয়েছে। বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না, আদালতকে বলতে হবে অবৈধ। কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা, তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন হয়েছে। মানে আপনাকে অস্বচ্ছতার সব থেকে লিটারেল উদাহরণ দিই, ব্যালট বক্স যেগুলা, সেই ব্যালট বক্সগুলা কাঠের ব্যালট বক্স। মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্সই করবে এটা তো আগে থেকে জানায় নাই তারা। নির্বাচনের দিন সকালবেলা আমরা যাই দেখছি কাঠের ব্যালট বক্স। এখন একটা নির্বাচনে অসঙ্গতি থাকতেছে 5000, আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো না বলেন? কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয়, নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি না। কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো পরিষ্কার, এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনের কে জিততো কে হারতো অন্য কথা। আপনি বলতে পারেন যে ভাই এগুলো কি ডিফারেন্ট হলে রেজাল্ট ডিফারেন্ট হতো, সেটা আমি জানি না। কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে অস্বচ্ছ হয়েছে এবং সেটা যে জনমনে প্রশ্ন তৈরি করছে, এই বিষয়ে আমরা অ্যাবসলিউটলি ক্লিয়ার।